আজ মকর সংক্রান্তি, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে সব ধোয়া পরিষ্কার করে নিয়ে এসে পুজো করতে বসেছি। আর এখন আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। আজকে সংক্রান্তি, ওই জন্য গোপালকেও তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে ওর জামা টামা সব চেঞ্জ করে দেবো। সোয়েটারগুলো সব ধুয়ে ওপরে মিলে দিয়েছি। আর এই যে গোপালকে এখন স্নান করাতে এসেছি। আর আজকে আমার গোপাল, অরিত্রী, বাবা, আমরা সবাই সকাল সকাল আজকে কিন্তু সূর্যের একদম দেখা নেই। সূর্যি বাবা উধাও হয়ে গেছে, আজকে দেখাই যাচ্ছে না আকাশে। আর ভালোই ঠান্ডা রয়েছে, কিন্তু সবাই আমাদের বাড়ির বাচ্চারাও সব স্নান করে নিয়েছে। সংক্রান্তি, সকাল সকাল তো স্নান করতেই হবে। আজ অনেক ভোরেই উঠেছি, ধরুন উঠেছি 5টা বাজেনি তখন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। আর সকালে আমাদের বাড়িতে এখানে ঠাকুরমশাই আসবেন, এসে এখানে ঠাকুরের কাছে মকর দেখানো হবে, পুজো হবে আর আরতি হবে। সেখানে আমরা অঞ্জলি দেব মকর সংক্রান্তির। আর সবাই রেডি হয়ে গেছে, আর আমি এই জন্য এখন তাড়াহুড়ো করে গোপালকেও রেডি করিয়ে দিচ্ছি, করিয়ে মালা টালা পরে রেডি করে দিচ্ছি। এই দেখুন, গোপালের স্নান হয়ে গেছে। আর এখন এখানে গোপালকে বসিয়ে দিয়েছি। আর পাশের বাড়িতে শাঁখের আওয়াজ পাচ্ছিলাম, ঠাকুরমশাই এসে গেছেন, ও বাড়িতে হচ্ছে। আর এখানে সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, গোপালের জন্য ছোট্ট মালা। আর আজকের মালাগুলো গেঁথেছে অরিত্রী, আর আমাদেরই বাড়ির ফুলের মালা। ও অরিত্রী স্নান করে গেঁথে ফেলেছে সকাল সকাল। অন্যদিন ওঠে না, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। কাল থেকে বলে রেখেছিলাম যে আজ সংক্রান্তি বাবু, সকাল সকাল উঠতে হয়। ওই জন্য সবাই, গোপাল বললো আমিও স্নান করে নেবো, আমিও উঠে পড়ি। ওই জন্য ওরাও চলে গেছে। ওদের আজকে তো সবারই কাজ, সবাই ব্যস্ত। সংক্রান্তি সবারই কাজ, কেউ আর বসে থাকবে না, সবারই পরের পর কাজ। সকাল থেকে একদম সেই রাত্রি পর্যন্ত চলবে, ঊর্ধ্ব নিঃশ্বাসে আজকে কাজ চলবে। আর এখানে দেখুন, সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। নিয়ে ঠাকুরমশাই আসলেই পুজোয় বসে পড়বেন, মকর দেখাবে। আর ওদিকে পুজো হয়ে গেলে তারপরে অরিত্রী, গোপাল ওর বাবার সাথে মন্দিরে মন্দিরে যাবে চাল দিতে। এখানে দেশে গ্রামে গঞ্জে তো সব মন্দিরে মন্দিরে আতপ চাল আর ফল দেয়া হয়, তো ওই জন্য ওগুলো সব রেডি করে দিয়েছি। পুজো হয়ে গেছে, এখন আমি চলে আসছি রান্নাঘরে পিঠের জন্য সবজি বানাবো। বাড়িতে পৌষ পার্বণ পিঠে হবেই। আর আমি নিরামিষ ভাত হয়ে গেছে, ভাত তরকারি হয়ে গেছে, ডাল আর ভাতি হয়েছে। হওয়ার পরে এখানে নুনটাকে ভালো করে সবজি করে নিই। আবার বাঁধাকপির সবজিটা করছি, এটা করছি পিঠের জন্য, সবজিটা বানাচ্ছি। দেখুন, আজকে উনুনেই পিঠেটা বানাবো। আর রাত্রিতে হলে অন্য সময় আমি ঘরে রাত্রিতে করি, কিন্তু আজকে তাড়াতাড়ি করে পুজো করে দিচ্ছি। কারণ আবার বাইরের পুজোর জন্য চারিদিক আলপনা দিতে হবে। ঠাকুরমশাই এসে যাবেন, ধরুন 5টার সময় চলে আসবেন, তার আগে সমস্ত রেডি করতে হবে। পুজোটা করতে অনেকটা সময় লাগবে। দেখুন, বাঁধাকপিটা এখানে আমি সবজিটা করে নিচ্ছি। আর বাচ্চাগুলোকেও আমি খেতে দিয়ে দিয়েছি, ওরাদের খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার সবজিটা প্রায় হয়ে গেছে, জাস্ট এই ভাজা মশলাটা দেবো, দিয়ে নামালেই আমার হয়ে যাবে। আর আজকে অরিত্রী, গোপাল দুজনেই বলেছে পিঠে বানাবো। পিঠে বানিয়ে তারপরে আমরা আলপনা দেবো। কাল থেকেই বলে রেখেছে দুজনে মিলে আলপনা দেবে। আর দেখুন, এখানে বাঁধাকপিটা আমার প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে দিয়েছি। দেওয়ার পরে পিঠে করতে পিঠা হচ্ছে তো। আচ্ছা, কটা পিঠা হবে? অনেকগুলো। কার কার জন্য পিঠে বানাচ্ছে বলো? আমি গরুর জন্য বানাচ্ছি, শিয়ালের জন্য বানাচ্ছি, বিড়ালের জন্য, কুকুরের জন্য। হ্যাঁ, আজ পৌষ সংক্রান্তি, আজকে সবাইকে পিঠে খাওয়াতে হয়। ওই জন্য গোপাল বলছে গরু বাছুর যারা যারা খাবে ওর পিঠাটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বলছে ঠিক মতো হচ্ছে না, ওগুলো ও সব পশু পাখিকে খাওয়াবে বলে দিয়েছে। তাই তো গোপাল? আচ্ছা, ঠিক আছে। আমি আমাদের সেই রূপম দেবতাদের বাছুর আছে, নতুন বাছুর হয়েছে, সেই বাছুরকে খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে। এদিকে আমাদের পিঠে বানানো চলছে। আর সকালে তো পুজো হয়ে গেছে, আবার পুজো হবে, বাইর পুজো হবে। আর ওইদিকে উনুনে হচ্ছে। আর ডেকচিতে আমি একটা চিক পরিয়ে দিয়েছি, কারণ কি চিকটাতে যাতে না কালি লাগে, ওই জন্য হয়ে গেলে আবার চিকটা খুলে দিলে কালিটা ওর মধ্যেই চলে যাবে। আর ডেকচিটা তাহলে কালি লাগবে না, ওই জন্য এখন পিঠেটা বানাচ্ছি। বাইর পুজো হবে, তারও জোগাড় করতে হবে। সকালে একবার হয়ে গেছে, মকরের পুজো হয়ে গেছে। এখন জোর কদমে আমাদের চলছে পিঠে বানানো। এতগুলো পিঠে হয়েছে।
আর উপরের পিঠেটা এই যে গোপাল বানিয়েছে, এইটা গোপাল বানিয়েছে। আর এই যে আজকে অনেক কিছু হবে পিঠেতে, পেঁচা করতে হবে, তারপরে হবে সিঙ্গারা করতে হবে, মই করতে হবে, অনেক রকমের হবে আজকে পিঠে, মানে পিঠের ডিজাইনটা আর কি। আর এই দেখতেই পাচ্ছেন গোপাল কেমন সুন্দর করে পিঠে বানাচ্ছে। এই দেখুন, বলে যাচ্ছে আমি বুড়ো বুড়ি বানাচ্ছি, আমি অনেক কিছু বানাচ্ছি, সব বানাতে হয়, সব আগে বলতো না, সেরকম শুনেছে, শুনে বলছে। আর এদিকে আমার প্রথমে কফির পিঠেগুলো হয়ে গেছে প্রায়, আমি এই যে নামিয়ে নিচ্ছি। এই দেখুন, আজকে ডেকচিতে করছি, আর উনুনে করলে না একটু খুব তাড়াতাড়ি হয়ে যায়, জালটা সব দিক থেকে লাগে তো, তাপটা। এই দেখুন পিঠেটা ঢালা হচ্ছে, আর গোপাল মাঝে মাঝে এসে পিঠে করতে করতে এসে উনুনে জাল দিচ্ছে, বলছে মা এখানটায় উনুনে জাল দেবো আর আমাকে তাপ লাগবে, আজকে তো একটু শীত রয়েছে। আর সব পুজো টুজো করার জন্য আমরা আবার বিকেলে প্রস্তুতি নিয়ে নিয়েছি। এই দেখুন সব কাজ তো হয়ে গেছে, আবার হচ্ছে শাড়ি চেঞ্জ করে গা কাপড় ধুয়ে তারপরে এখানে আলপনা দিচ্ছি বাইরের পুজোর জন্য। আর এখন তো বেজে গেছে পুরো 4টে বাজে, আর ঠাকুরমশাই চলে আসবেন, হাতে আর 1 ঘন্টা সময় আছে, তার মধ্যেই দেখুন আলপনাগুলো আঁকছি। আর গোপালও আঁকছে, গোপাল বারে বারে বলছে আমাকে ওই যে মাঝখানেরটা ওইটাও গোপাল এঁকেছে। দেখুন গোপালকে বলে দিয়েছি যে দুটো এস আঁকবি আর পাগুলো টিপ টিপ দিয়ে দিবি, ও সেই বসে সেই করে যাচ্ছে, আর এখানে অরিত্রীও করে যাচ্ছে। আর আজকে বাইর পুজো মানে একদম বাইর থেকে একদম ওপরের পর্যন্ত সব দরজা সব জায়গাতে আলপনা দেওয়া হবে। দেখুন আর এখনও ইঁদুর মাটি আনা হয় না, উনি মানে আনবো বলে বলেছিলাম, গেছে মাঠে চলে গেছে, সেই একটু ইঁদুর মাটি আর সেই আউনি বাউনি একজন করে দেবে, সেটাও নিয়ে আসতে চলে গেছে। আর এই দেখুন আমাদের হয়ে গেছে, আর এদিকে ঠাকুর মশাইও চলে আসছেন, আর এখন 5টা বাজে 10 মিনিট বাকি, তাই তাড়াতাড়ি চলে আসছেন, এসে পুজো হচ্ছে। আজকে মানে সারা দিন আমাদের মানে সকাল থেকে উঠা থেকে মানে কোনো বিশ্রাম নেই, সব মানে ঊর্ধ্ব নিঃশ্বাসে যা কাজ করা হচ্ছে, এইভাবেই আমাদের বাড়ির মানে মকর সংক্রান্তির দিন আমরা আজকে কাটালাম। আর হচ্ছে এখনও রাত্রির অনেক কাজ বাকি আছে, চালের হাঁড়ি করতে হবে, 2টো হাঁড়ি করে সেখানে আউনি বাউনি দিতে হয়, এখনও মোটামুটি 2 ঘন্টা লাগবে মোটামুটি আমার কাজ সারতে, এখনও অনেকগুলোই কাজ রয়েছে। আর আমাদের ভিডিও আজকেই আমি শেষ করছি এখানে। আর আমার ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।